টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে 134 রানের টার্গেটটা খুব একটা কঠিন নয়। তবে বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং দেখলে যে কারোরই মনে হতে পারে এ যেন পাহাড় সম রানের পিছে ছুটছে শেখ মেহেদীর দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে হতাশায় ডুবতে থাকে গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে প্রথম কোয়ালিফায়ারের টিকিট কাটা রাজশাহী ওয়ারিয়র্স। 98 রান জড়ো করতে 7 ব্যাটার হাঁটেন পেভিলিয়নের পথে। তাতে শঙ্কা জেগেছিল শান্ত বাহিনী শতকের ঘরে পা রাখা নিয়ে। তবে সেই শঙ্কাটাকে বিলীন করে রাজশাহীকে শতকের সম্মানজনক স্কোরে নিয়ে যান সাকলাইন। 15 বলে 32 রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে ফিরেন এই বলার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রাজশাহী বাধা পড়ে 133 রানের ঘরে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোটি টাকার ব্যাটার নাঈম শেখের উলো চলেছে ওয়ানডে স্টাইলে। 38 বলে 30 রান নিয়ে সাকলাইনের শিকার হয়ে সাজঘরে হাঁটেন নাঈম। ইনিংস বড় করতে পারেননি মোহাম্মদ নিয়াজ, আসিফ আলীরা। তবে উইকেটে থিত হয়ে থাকা মির্জা বেগ জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন রাজশাহীকে। অর্ধশতক থেকে 5 রান দূরে থাকতে চট্টগ্রামের এই ওপেনারকে ফেরান শ্রীলঙ্কা থেকে উড়ে আসা বিনুরা ফার্নান্দোস। এরপর ম্যাচ জমানোর চেষ্টা করে রাজশাহী। তবে শেখ মেহেদীর উইলো ঝলকে সেই চেষ্টাটা বিফলে যায় শান্ত বাহিনীর। 6 উইকেটে জয় নিয়ে প্রথম দল হিসেবে বিপিএল এর ফাইনালের টিকিট কাটে চট্টগ্রাম রয়্যালস। নাজমুস সাকিব, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।